সবাই তো বক্তব্য দিয়ে দিয়েছে, সারাদিন ব্যাপী প্রশিক্ষণ হয়েছে, আমি সকালবেলা বক্তব্য দিয়েছি, বক্তব্য দেওয়ার আর কিছু নাই। সবাই আমরা ক্লান্ত। আমি রবীন্দ্রনাথের ছোট্ট একটা কবিতার লাইন দিয়ে শুরু করব। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়িব। আজকের এই সমাপনী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ এবং আমার সামনে আমার সকল সহকর্মী, আমার শিক্ষক ভাই ও বোনেরা, সবাইকে আমি পার্থরী কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এক কথায় বলবো, অসাধারণ একটা আয়োজন। সেশন হয়েছে তিনটা গ্রুপ। আমি নিজেও স্যাটিসফাইড না। আমি দুটো গ্রুপের সাথে আমি আমার আলোচনাটা বা আমার যে টপিক ছিল সেটা নিয়ে আলোচনা করতে পেরেছি, আরেকটা গ্রুপের সাথে আমি করতে পারি নাই। আমি নিজেই স্যাটিসফাইড না। তারপরেও বলবো, প্রোগ্রামটা নিঃসন্দেহেই দরকার ছিল। কি দরকার ছিল কিনা? প্রশিক্ষণ যে দরকার, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সফলতা। কি সবাই কি বুঝতে পেরেছেন? আমার মনে হয় না। প্রশিক্ষণ কি দরকার? আমরা কিন্তু সবাই, এই যে যারা বক্তব্য দিয়েছেন, সবাই আমরা কি বলি যে আমাদের আদর্শবান শিক্ষক হতে হবে, যোগ্য শিক্ষক হতে হবে। আমি আরেকটা যোগ করি, জনপ্রিয় শিক্ষক হতে হবে। ঠিক আছে? আমি টিচিং দেব, আমি একটা প্রতিষ্ঠানে আছি, যদি আমাকে শিক্ষার্থীরা যুগ যুগ ধরে যদি স্মরণই না করতে পারে, আমি আদর্শ শিক্ষক হতে পারি না। আমি আমার সকালের বক্তব্যও বলেছি যে আমাদের প্রত্যেকেরই, আমরা যারা এখন শিক্ষক, আমরা সেই প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটির গণ্ডি পর্যন্ত আমরা মিনিমাম 50 থেকে 60 জন 70 জন শিক্ষকের সান্নিধ্য আমরা পেয়েছি। সবাইকে কিন্তু আমরা মনে রাখতে পারি না। পেরেছি সবাইকে? আমরা তাদেরকেই মনে রাখতে পেরেছি যারা সত্যিকারভাবে আমাদেরকে ক্লাসে সঠিকভাবে দক্ষতার সহিত, যোগ্যতার সহিত আমাদেরকে পাঠদান করিয়েছে, কিছু শিখিয়েছে, তাদেরকে কিন্তু আমরা মনে রেখেছি। তো এই যে আয়োজনটা, আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলেন, আমরা এই যে আপনাদের থেকে যে 300 টাকা করে নেওয়া হয়েছে, সত্যিকার অর্থে এই 300 টাকা দিয়ে কি এ ধরনের একটা প্রশিক্ষণ পাওয়া যায়? এবং শুনেছি ওনারা সার্টিফিকেটেরও আয়োজন করেছেন। প্রশিক্ষক কারা ছিল সেটাও আপনাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু আজকে 4 জন ট্রেনার এখানে ছিলাম, আমাদের আইসিটি স্যার সহ। কে ছিল? ডক্টর শামসুদ্দিন শিশির, যিনি শিক্ষকদের শিক্ষক। ঠিক না? আপনারা যারা বিএড করেছেন, ওনার প্রশিক্ষণ, ওনার ক্লাস কিন্তু আপনারা পেয়েছেন, এবং ওনার সাবজেক্টে হচ্ছে এডুকেশন। আপনারা কার প্রশিক্ষণ পেয়েছেন? আমাদের এই কলেজের, যাকে নিয়ে আমরা গর্ব করি, আমাদের ইংরেজি বিষয়ে সম্মানিত প্রভাষক এবং উনি জাতীয় পর্যায়ে মাস্টার ট্রেনার, এবং সম্প্রতি যে এআই এর উপর যে প্রশিক্ষণ মাস্টার ট্রেনার নির্বাচিত হয়েছে, ওনাদের মধ্যে 75 জনের মধ্যে মনে হয় একজন সোপারাইন সারা বাংলাদেশে। আর আমি অদন্ত আছি। আমি অত ভালো ট্রেনিং, যে 2টা গ্রুপের সাথে আমার সুযোগ হয়েছে। আচ্ছা, যাই হোক, কতটুকু ভালো লেগেছে আমি জানি না। তবে আমি এই যে প্রশিক্ষণের আজকে যে শুরুটা হয়েছে, এটাই কি শেষ? আপনার কি স্যাটিসফাইড? এই একটা প্রোগ্রামে কি আমরা অনেক বেশি শিখে ফেলতে পেরেছি? সো এটাকে আপনারা বিনিয়োগ মনে করবেন। যদি আদর্শ শিক্ষক, যোগ্য শিক্ষক এবং দক্ষ শিক্ষক যদি হতে চান, শিক্ষার্থীদের কাছে, অভিভাবকদের কাছে যদি একজন জনপ্রিয় শিক্ষক হতে চান, আপনাদের এই প্রশিক্ষণের ধারাটা অব্যাহত রাখতেই হবে। প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমি সকালেও বলেছি, আপনারা আমরা অনেক কিছু জানি, বাট প্রশিক্ষণ হচ্ছে কি?
এই জানাটাকে একটু জাগিয়ে তোলা, আর কিছু না। আপনারা কিন্তু এই যে আজকে যা আলোচনা হয়েছেন অনেক কিছুই কিন্তু আপনারা জানতেন, হয়তো আমরা সেভাবে ইমপ্লিমেন্ট করাটা হয়তো ভুলে গেছিলাম বা সেভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছিলাম না। আজকের এই প্রশিক্ষণ কিছুটা হলো আপনাদেরকে কি ওই জায়গাটাতে আপনাদেরকে নিতে পেরেছি। এটা হচ্ছে আমি মনে করি আমাদের সূচনা। আমার নিকট যখন ওনারা আসছেন, বিশ্বাস করেন ওনারা গত 15টা দিন যে কষ্ট করেছে, এই যে আয়োজককারী, বিশেষ করে আমাদের মামুন স্যার, মকবুল স্যার বা আরও যারা আছে, সবার নাম বলে সময় নষ্ট করতে চায় না, প্রত্যেকে যে কষ্ট করেছে ওনাদের ওই কষ্টের ভাগিদার কিন্তু আমাকেও করেছে, কি ঠিক কিনা? আমার সাথে বসেছেন, আমি আমার শিক্ষক আমাদের রাশেদ মোকাম্মল স্যারকে কষ্ট দিয়েছি। আমি বলছি যে করে হোক ওনারা যে আগ্রহ নিয়ে একটা প্রশিক্ষণ করতে চাচ্ছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি আমার অনুরোধটা রিকোয়েস্টটা কিন্তু উনি রেখেছেন। উনিও গত কয়েকদিন অনেক কষ্ট করেছেন, গতকালকে অনেক কষ্ট করেছেন, আজকেও করেছেন, যাতে করে অন্তত আমরা কিছুটা হলো আপনাদেরকে দিতে পারি এই প্রশিক্ষণ কর্মশালা থেকে। তো একদিনের এই প্রশিক্ষণ বা একটা দুটা সেশন দিয়ে কিন্তু সব কিছু না। আমরা জাস্ট আজকে যেটা আমি বলবো এটা আমরা জাস্ট টাস্ক দিয়েছি, টাস্ক করেছি, কিন্তু সামনে আরও অনেক দূর কিন্তু আমাদেরকে এগোতে হবে। যেহেতু শিক্ষকতার মতো আমরা একটা মহান পেশায় আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি, যাতে করে আমি আবারও বলবো আমাদেরকে যাতে আমাদের শিক্ষার্থীরা, অভিভাবকরা মনে রাখে যে না, অমুক প্রতিষ্ঠানের আমার একজন শিক্ষক ছিল, উনি সত্যিকার অর্থে একজন আদর্শবান শিক্ষক, ওনার থেকে আমরা অনেক কিছু পেয়েছি। এটাই তো আমাদের আলটিমেট গোল, কিন্তু এটাই লক্ষ্য, কিন্তু এটাই নাকি বিকল্প কিছু আছে? আমরা এই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে। আমরা শুধু আমাকে বেতন দিয়েছে, আমি যাই 40 মিনিট ক্লাসটা করলাম বা বিকাল 3টা 4টা পর্যন্ত যতক্ষণ আমার প্রতিষ্ঠানে থাকার দরকার থাকে চলে আসলাম, এটাই কিন্তু আমাদের দায়িত্ব না। তাহলে এটা হয়ে যাবে চাকুরি আর শিক্ষকতার মধ্যে পার্থক্য আছে। আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি করেন, আপনি কি বলেন আমি অমুক স্কুলে চাকরি করি বা অমুক প্রতিষ্ঠানে চাকরি করি, এটা বলি আমরা? কি বলি? আমরা শিক্ষকতা করি। তাহলে চাকরি আর শিক্ষকতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, আমরা একটা সম্মানই নিই, সম্মানই আমরা পাই, বাট এটা চাকরির সাথে কখনো মিলাতে যাবেন না। আমরা শিক্ষক। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সভাপতির দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগও নাই, সবাই এখন ক্লান্ত। আমি এখন যাই বলবো আপনাদের কাছে সেটা বিষ মনে হবে এবং সেটা আপনারা এক কানে দিবেন, আরেক কানে বের করে দিবেন। সুতরাং আমি আমারও সময়ের অপচয় করতে চাই না, আপনাদেরও অপচয় করতে চাই না। আপনারা আজকে এই প্রোগ্রাম থেকে যতটুকু নিয়েছেন, আমি আবারও বলবো এটা হচ্ছে জাস্ট সূচনা। সামনে কিন্তু আরও অনেক দূর এগোতে হবে। আর এটাকে আপনারা এই যে প্রশিক্ষণের জন্য যে নামমাত্র আপনারা যে ফিটা দেন, এটাকে আপনারা ধরে নিতে হবে যে আপনি নিজেকে দক্ষ, আদর্শ। এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার এই প্রতিষ্ঠান বা এই যে প্রাইভেট এডুকেশন যে সোসাইটি, তাদের প্রতি আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আন্তরিকতা, সেটা সবসময় বজায় থাকুক, এই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আমার শিক্ষা প্রতিষ্ঠানটা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময়